দর্শক এই মুহূর্তে আমি আছি নাইশা বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে 4 সেপ্টেম্বর, আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন চলতেছে ঢাকা শ্যামবাজার নাইশা বাণিজ্যালয়, সকল কিছু আমরা বিস্তারিত জানবো আজকের পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া ভালো আছেন? তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ। হানিফ ভাই, আচ্ছা। তো আজকে তো 4 সেপ্টেম্বর, আজকের বাজারে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম কেমন আজকে? আজকে দেশি যেরকম এই যেটা হচ্ছে আপনার ফরিদপুরের, এগুলা বিক্রি করলাম হচ্ছে 102 টাকা থেকে 100 টাকা। 100 টাকা, মানে 100 থেকে 102 টাকা। জি। ফরিদপুরের কি এটা সবচেয়ে ভালোটা? হ্যাঁ, এটা সবচেয়ে ভালো পেঁয়াজ, সবচেয়ে ভালোটা, টাইট ফিট, কোয়ালিটি অনেক ভালো হবে এটা। জি। এইটা আজকের বাজারে 100 থেকে 102 টাকা। কাস্টমার কি 102 টাকায় নিতে চায়? একটু কম খাচ্ছে, কিন্তু বেচা কিনা আছে টুকটাক। টুকটাক আছে, মানে আগের চেয়ে একটু ভালো। হ্যাঁ, আগের চেয়ে একটু ভালো, আগের চেয়ে একটু ভালো। আচ্ছা, আর এখানে দেখতেছি এইটা কোথার ভাইয়া? এটা হচ্ছে আপনার এগুলো ফরিদপুরের, ওই যেগুলো আছে ওগুলো ফরিদপুরের। এই ভিতরে আছে এগুলো সব পাংশা। পাংশাটা দেখবো আমরা। এইটাও ফরিদপুরের। এইটা কত আজকে? সেম একই দাম। এটা আপনার 100 টাকা করে বিক্রি করতেছে। এইটা 100 টাকা করে আজকের বাজারে। এটাও মানে 1 টাকা 2 টাকা কম একটু না এটা? আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা করে এইটা। আচ্ছা, আর এইটা? এগুলো 100 টাকা করে বিক্রি করতেছে। এটাও 100 টাকা। আচ্ছা, আর ভিতরে পাংশা আছে। ভিতরে যেগুলো আছে এগুলো পাংশা। পাংশার কোনটা ভাইয়া? এই এগুলো পাংশার পেঁয়াজ। এগুলা পাংশার। এগুলো 102 টাকা থেকে 3 টাকা করে বিক্রি। 102 থেকে 3 টাকা হইছে পাংশারটা। পাংশার পেঁয়াজের মান অনেকটা ভালো, অনেকটা ভালো, অনেকটা ভালো পাংশার মাল। আর ভিতরেও আছে না গোডাউনে? হ্যাঁ, ভিতরে আছে, আসেন। ভিতরেও আছে। লাইটটা ধরা। আচ্ছা, আর এইটা কোথার ভাইয়া? এগুলো পাংশার পেঁয়াজ। এটাও পাংশা 102 থেকে 3। জি, 102 থেকে 3 টাকা করে। এটার মান অনেকটা ভালো। তো এগুলা রাতে আসে আপনাদের? হ্যাঁ, সবই রাতে আসে। আচ্ছা, লাইট লাগবে না ভিতরে, যেহেতু দর্শকরা বুঝতে পারবে যে একটু অন্ধকার। এখানে দেখতেছি এইগুলা কোথার মোটা, যেটা এটাও এগুলো ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ হলো অনেক গুণগত মান অনেক ভালো। এইটা ভালো মানেরটা? হ্যাঁ, ভালো মানেরটা। আচ্ছা, এইটা দেখতেছি আমরা অন্য বস্তার চেয়ে এটা মোটা অনেক। হ্যাঁ, এগুলো মালের কোয়ালিটি ভালো। এইটা কত আজকে ভাইয়া? এটা 104 টাকা 3 টাকা বিক্রি করতেছে। 104 টাকা 3 টাকা এইটা আজকের বাজারে। আচ্ছা, আর এইটা ভাইয়া? এগুলো 102 টাকা 2 টাকা বিক্রি করতেছে। এইটা বিক্রি করতেছেন 102 টাকা। জি। এইগুলো আজকে 102 টাকা করে। আচ্ছা, আর এখানে আছে বিভিন্ন ধরনের পেঁয়াজ। এইগুলো কত করে? এগুলো বিক্রি করতেছি 102 থেকে 100 টাকা। 102 থেকে 100 টাকা। 100 টাকা। তো দাম কি ভাইয়া দেখতেছি আমরা একটু বাড়ছে সামান্য, সম্ভবত, তাই না? আগের চেয়ে কি একটু বাড়ছে দাম? না, আগের চেয়ে একটু হাটে মোকামে বেশি, কিন্তু মার্কেটে ওরকম বাড়ে নাই। মার্কেটে 102 টাকা 100 টাকা এরকমই বেচা কিনা হচ্ছে। এরকমের হইতেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হাটের বাজারে কিছুটা বেশি, হাটে বৃদ্ধি, হাটে দামটা বেশি। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আছে একদম সামনে। হ্যাঁ, ইন্ডিয়ান এলসি পেঁয়াজের দামটা একটু বেশি নাকি আজকে? এলসি পেঁয়াজের দামটা আজকে একটু বেশি। দাম আজকে একটু বেশি, কারণ বর্ডারে দাম গতকালকে নাকি বেশি গেছে। বর্ডারে কালকে 102 টাকা থেকে 4 টাকা 5 টাকা গেছে বর্ডারে, তাই না? বর্ডারে। আচ্ছা, এলসি কি ইন্দুরেরটাও আছে? হ্যাঁ, এটা হচ্ছে নগরের মাল। নগরের সর্বোচ্চ ভালো পেঁয়াজ, সবচেয়ে ভালো যেটা নগরের ওইটা। আচ্ছা, এটা নগরেরটা। জি, এটা নগরের। এইটা হইছে নগরেরটা। এইটা কত ভাই আজকে? এটা বিক্রি করতেছি 103 টাকা থেকে 4 টাকা। 103 থেকে 4 টাকা। কাস্টমার কি 103-4 টাকায় নিতে চায় না একটু কমাইতে বলে? না, একটু কমায় 2 টাকা হলে বিক্রি করা যায়। 2 টাকা হইলে বিক্রি করা যায়, তাই না? 2 টাকা হইলে বিক্রি করা যায়। আর এইটা কোথার? এটাও আপনার হচ্ছে পাংশার পেঁয়াজ। এটাও পাংশার? হ্যাঁ, ওইটাও পাংশার। তো দাম আমরা দেখতেছি ভাইয়া, পাকিস্তানি যে পেঁয়াজটা, ওইটা কি অরিজিনাল পাকিস্তান থেকে আসে? যেটা পাকিস্তান থেকে আসে, মিশর থেকে আসে, আর আপনার হচ্ছে আরো আসে হচ্ছে আপনার, মানে পাকিস্তান মিশরটাই মানে বেশি হয়। মিশর আর পাকিস্তান দেখতে সেম সেম। হ্যাঁ, পাকিস্তানিটা কেমন চলতেছে আজকে? না, পাকিস্তানিটা আপনার 80 টাকা থেকে 85 টাকা। 80 থেকে 85 টাকা পাকিস্তানটা। হ্যাঁ, কিন্তু আমার কাছে নাই পাকিস্তানিটা নাই আপনাদের এখানে। আচ্ছা, এখানে দেখতেছি আমরা এইটা ফার্স্টের। এইটা কোথায় বললেন জানি ভাইয়া? ফরিদপুরের? এগুলো ফরিদপুরের। আপনাদের এখানে ফরিদপুরেরটাই বেশি? জি, ফরিদপুরের পাংশার পেঁয়াজই বেশি, আমাদের পাংশারটাই বেশি। তো বিভিন্ন ব্যাপারী ভাইরা তো আপনাদের সাথে যোগাযোগ করে মাল কিনে, এরপর তাদের লস হয় কেন ভাই? লস হওয়ার হচ্ছে মূল কারণ বাজার খারাপ হয়ে যায় এখানে।
মার্কেটে ওইরকম বাজার খারাপ, এই জন্য লস হয়। মানে ওখানে হাটের বাজারে কেনে দেখা গেছে 4000 টাকা মন, এখানে গাড়ি ভাড়াটা ওঠে না তাদের। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়ে যায়, এইরকম হইয়া যায়। কারণ হচ্ছে এখানে আপনাদের শ্যামবাজারে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ গুলো আসে, মানে বিভিন্ন হাট থেকে আসে, এজন্য দাম একটু আপ ডাউন করে। শ্যামবাজার হচ্ছে কি বাংলাদেশের ভিতরে যদি আপনার সর্ববৃহত্তম বাজার ধরতে হয়, বাংলাদেশের ভিতরে ঢাকার মোকামের ভিতরে সর্ববৃহত্তম বাজার হচ্ছে না, তারপরও বাংলাদেশের ভিতরে বড়। হ্যাঁ, বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ। এখানে আপনার পেঁয়াজের ঘড়ি আছে প্রায় 300 প্লাস, বেশি হবে, 400 বেশি হবে, 300 প্লাস 400 মতন পেঁয়াজের ঘড়ি আছে। যে এরকম পেঁয়াজের বাজার এত বড় বাজার কোথাও নাই। এই কারণে বিভিন্ন জায়গার হাটের পেঁয়াজ এখানে আসে, দাম একটু 19-20 হয়। এই কারণে ব্যাপারী ভাইরাও দাম মানে অনেক সময় পায় না, ভালো দাম যেটা পাওয়ার ওইটা পায় না। এখানে কম দামিও আছে, বেশি দামিও আছে, ক্রেতারা সবকিছু মানে বাজেটের ভিতর নিতে পারে। আর কারণ বাজারে একটু বাছাই কিন্তু পেঁয়াজটা বেশি বিক্রি হয়, ঢাকা কারণ বাজারে। হ্যাঁ, কারণ বাজারে বাছাই কিন্তু পেঁয়াজ বেশি বিক্রি হয়। কিন্তু এখন তো পেঁয়াজ পাচ্ছে, কিন্তু আর কিছুদিন পরে এই পেঁয়াজ তো শর্টিং হয়ে যাবে, শর্ট হবে না? হ্যাঁ, পেঁয়াজ অবশ্যই শর্ট হয়ে যাবে, দেশি পেঁয়াজটা পাবে কম। এখন দেখতেছি আমরা হাটের বাজারে আমদানি বেশি আছে, যেটা জানলাম যে আজকে হাটে আমদানি কম হয়েছে। আজকে কম হয়েছে? হ্যাঁ, হাটে আমদানি কম হয়েছে, আজকে কিছুটা কম হয়েছে। আজকে 4000 থেকে 3800 টাকা বাজার গেছে আজকে। হ্যাঁ, আজকের বাজারে হাটে কিছুটা কম গেছে, 2 দিন আগে বেশি ছিল, আজকে হাটে আমদানি কম হয়েছে। অনেক যারা সিজনালি ব্যবসা করে, যারা চাতালে মাল রাখে, তারাও নাকি কিছু বিক্রি করতেছে, কারণ সামনে আবার মুড়ি কেটার সিজন আছে, আবার নষ্ট হইতেছে এই কারণে, তাই না ভাইয়া? জি। আচ্ছা, তো এই বস্তায় কত কেজি আছে এগুলা হচ্ছে আপনার 55 কেজি, আর এগুলো হচ্ছে 70 থেকে 75, মানে যাদের কম লাগে 55 কেজিও নিতে পারবে। আর এইটা 70 প্লাস? হ্যাঁ, এগুলো হচ্ছে 70 প্লাস এইগুলা। আচ্ছা, তো পাকিস্তানি আর ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিটা কেমন এখন, দাম বেশি হওয়ার পরেও? ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি আছে টুকটাক, অত বেশি না, মোটামুটি আছে। আমদানি অতিরিক্ত বেশি না। এখন তো দাম আপনার 100 প্লাস, 102-3 টাকা, কিন্তু যারা বর্ডার থেকে কিনে আনছে তাদের 6 টাকা 7 টাকা বিক্রি করলে লাভ হইতো, কিন্তু 6 টাকা 7 টাকা তো মার্কেটে খাচ্ছে না, কেউ খাচ্ছে না। এই জন্য, কারণ ইন্ডিয়ান পেঁয়াজের থেকে আর দেশি পেঁয়াজের থেকে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে গেছে, এই জন্য খাচ্ছে না। যেখানে প্রতি বছর আমরা দেখি যে 10 টাকা 15 টাকা হইলেও কম থাকে ইন্ডিয়ান পেঁয়াজ, এবছর আপনার দামটা আপনার দেখা গেছে ইন্ডিয়ানটা বেশি, দেশিটা কিছুটা কম। এটা হচ্ছে ইন্ডিয়ান আরতেই নাকি পাইকারি বাজারে দামটা নাকি ইন্ডিয়ায় বেশি দাম, এই জন্য আপনার ইন্ডিয়ান পেঁয়াজের দামটা সর্ববৃহত্তম বেশি দেখাচ্ছে। ইন্ডিয়ান বাজারগুলোতে দাম বেশি, ইন্ডিয়াতে দামটা বেশি। আর প্রচুর খরচ না, এখন পেঁয়াজ আনতে তো অনেক খরচ হয়ে যায় ইন্ডিয়াতে, খরচের পরিমাণটাও বেশি। হ্যাঁ, ট্যাক্স, ভ্যাট, বর্ডার সবকিছু মিলে অনেক খরচ হয়ে যায়, খরচের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, যারা ব্যবসা করতে চায় তারা আসলে কিভাবে কিনবে পেঁয়াজ? এখন পেঁয়াজের ব্যবসা সুইটেবল ব্যবসা, যারা নতুন করতে চায় তারা করতে পারে, সমস্যা নেই। মানে পুঁজির দরকার তো এখন বেশি লাগে। যারা আগে যেরকম ভ্যানে টেনে অনেকে মাল বিক্রি করতে, এখন তারা ভ্যানে টেনে মাল বিক্রি করতে পারে না, কারণ দেখা গেছে এক বস্তা পেঁয়াজের দাম 7000 টাকা হয়ে গেছে, অনেকের কাছে ক্যাশটাও নাই, দেখা গেছে এই জন্য ভ্যানের যারা বিক্রি করে তারা এখন অন্য প্রোডাক্ট বিক্রি করতেছে, এই জন্য একটু সেলিংটা একটু কমছে। আগে আমরা দেখতাম যে 10,000-12,000 টাকায় ভ্যান গাড়ির ব্যবসায়ীরা পেঁয়াজ নিয়ে বিক্রি করতে পারতো, এখন তাদের 30,000 প্লাস লাগে। এখন এই জন্য ভ্যানের এটা কমে গেছে। এক বস্তা পেঁয়াজ ছিল 1600-1700 টাকা, তখন বিক্রি করতে পারতো, এখন ওইটা কমে গেছে। এখন অনেক ভ্যানের পার্টিগুলো কমে গেছে, এখন কমছে। আসলে শ্যামবাজারে কিন্তু হকার ভাইরা বা ভ্যানে বিক্রি করে তাদের কারণে কিন্তু বেচাকেনাটা ভালো হইতো একটা সময়, অনেক চাপ থাকতো সকাল থেকে রাত পর্যন্ত। এখনো চাপ আছে আলহামদুলিল্লাহ, চাপ আছে মোটামুটি ভালোই। তো এখন মানে কাস্টমার কেমন আসতেছে বাজারে? আছে মোটামুটি, এখন তো দুপুর সময়, এখন একটু কাস্টমার, সকালবেলা কাস্টমারটা বেশি থাকে, সকালে বেশি থাকে। আজকে যে আমাদের এগুলো সব মাল কাটা হয়, এগুলো সব বিক্রিত মাল। এইগুলো কি বিক্রি হয়েছে? হ্যাঁ, এগুলো সব বিক্রি মাল, মানে বিক্রি যারা হয় এই পাশ থেকে নেয়? না, এগুলোকে আমরা কাটা করে এখানে রাখছি, এগুলো একটু পরে ডেলিভারি যাবে। আবার এই যে ওগুলো মাল আছে, এগুলো সব কাটা করা মাল, এগুলো পরে যাবে। ওইগুলো কাটা না? হ্যাঁ, এগুলো সব অনেক মাল কাটা করা আছে, গাড়ি লাগবে তারপরে নিয়ে যাবে এগুলো। আচ্ছা, এটা পরে নিবে, আর যে সময় দুপুর টাইমে যখন ফ্রি হবে রাস্তা, ওই সময় নিয়ে যাবে। আচ্ছা, তো এখন মোটামুটি ভাবে এলসি পেঁয়াজটা একটু কম আসতেছে আগের চেয়ে? এলসি একটু কম, এলসি কিছুটা কম আসতেছে। আচ্ছা, তো ঠিক আছে বড় ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজগুলো দর্শক আজকে বিক্রি হয়। তো যারা যারা দর্শক শ্যামবাজার আসতে চান, এখানে এসে কিন্তু পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন। আজকের বাজারে দাম, ইন্ডিয়ান পেঁয়াজের দামটা বেশি আজকে দাম বেশি হওয়া সত্ত্বেও কিন্তু ক্রেতা অনেকটা কম, 105 টাকা 6 টাকা এলসি পেঁয়াজ
দাম হইলেও কিন্তু 102 টাকার বেশি দাম তারা এর বেশি নিতে চাচ্ছে না। তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি।